আপনি নমিনেশন জমা দিয়েছেন, আসলে কেমন নির্বাচন চাচ্ছেন? এবারকার নির্বাচন কেমন হবে বলে আশা করছেন? আমরা আশা করছি এবার সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন হিসাবে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জনগণ তো 2018 একটা পাতানো নির্বাচন, 2014 বিনা ভোটের নির্বাচন, 2018 দিনের ভোট রাতের নির্বাচন এবং 2024 আমি দামি নির্বাচন দেখেছে। এ কারণে জনগণ তো ভোট দিতে পারেনি মনে করে। তো সে কারণে এবার ইনশাল্লাহ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি ঘোষণা করেছেন যে আন্তর্জাতিক মানের একটি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। হিসেবে আমরাও আশা করি যে একটি সুস্থ সুন্দর নির্বাচন আমাদের তারাপদরাবাসী পাবে বলে আমি আশা রাখি। একটি প্রশ্ন আসলে রয়েছে, তারেক জিয়া দেশে এসছে, সেক্ষেত্রে আসলে নির্বাচনটি কেমন হতে পারে বলে আপনারা মনে করছেন? তারেক জিয়া তাদের দলের দ্বিতীয় ব্যক্তি, বিএনপির দ্বিতীয় ব্যক্তি। তিনি এসেছেন দীর্ঘদিন পরে। ইনশাল্লাহ আমি আশা করি যে ইলেকশনকে সুন্দর সুস্থ করার জন্যই তিনিও ভূমিকা রাখবেন, এটাই আমার আশা। একটি প্রশ্ন, সেটি হচ্ছে সনাতন ভোট অনেক বেশি এই আসনে। আসলে হিন্দু সম্প্রদায় যারা রয়েছেন তাদের কাছ থেকে কেমন ভোট পাবেন বলে আশা করছেন? আমি তো আমাদের সনাতন ধর্মে ভাই বোনদের সঙ্গে ব্যাপকভাবে আমি মেলামেশা করছি, অনেক প্রোগ্রাম আমি তাদের দিয়ে করছি। শুধু তাই না, রিসেন্টলি আমি খ্রিস্টান ধর্মের আমাদের যে কিসমত ভুনা ডালা ইউনিয়নের কিসমত ভুনা এলাকা, সেখানে আমি গিয়েছি। সেখানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গেও মেশার সুযোগ হয়েছে। তো সেখানে আমি একটা কথা বলছি যে আমাদের জামাত ইসলামের দৃষ্টিভঙ্গি হলো আমরা কোনো সংখ্যাগুরু সংখ্যালঘুতে বিশ্বাসী নই। আমরা বাংলাদেশের বহু ধর্মের বহু জাতি উপজাতি আমরা এখানে আছি। তো আমাদের দৃষ্টিতে আমরা বাংলাদেশে 18 কোটি মানুষ, আমরা সবাই নাগরিক। অতএব আমরা সবাই সমান নাগরিক অধিকার আমরা ভোগ করবো ইনশাল্লাহ। এতদিন ধরে আমাদের নাগরিক অধিকার আমরা বঞ্চিত ছিলাম। জামাত ইসলামী ইনশাল্লাহ ক্ষমতায় আসবে, আর আসলে সকল নাগরিকের সমান সুযোগ সুবিধা জামাত বা তৎকালীন আগামী সরকার এই আসনে কোন কোন উন্নয়নের ছোঁয়া আপনারা ক্ষমতালে করতে চান? কোন উন্নয়নের ছোঁয়া দিতে চান কোন কোন ক্ষেত্রে? আমাদের প্রথম হলো যে আমাদের তারাপদরাটা হলো 5ই আগস্টের পর 2024-এর পরে ব্যাপকভাবে চাঁদাবাজি হয়েছে। আমি হিন্দু ভাইদের কাছে গিয়েছি, তারা আমাকে বলছেন যে আপনার ছেলেরা যদি আমাদের দোকানপাট, বাড়িঘর, এমনকি মন্দিরের সামনে এসে যদি তারা পাহারা না দিত, তাহলে আমরা পথের ফকির হয়ে যেতাম। এইভাবে করে এখনও অব্যাহত আছে। আমি ক্যারকাসি ইউনিয়নে গিয়েছিলাম, এক সাবেক চেয়ারম্যান সাহেব আমাকে বললেন, ভাই চাঁদাবাজি এখন হাজারে নেই, এখন লাখে উঠে গেছে। এভাবে করে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, দখলদারি হচ্ছে। আমাদের কর্মসূচি হবে আমরা বিজয়ী হলে ইনশাল্লাহ তারাপদরার জনগণকে আমরা এই সকল ক্ষেত্রে আমরা তাদেরকে নিশ্চিন্তভাবেই যেন তারা বসবাস করতে পারে। প্রশাসনকে নিয়ে এই চাঁদাবাজদের দৌরাত্ম কমানোটাই হবে আমাদের মেন কাজ। দ্বিতীয় হলো যে আমাদের জলাবদ্ধতা, তারাপদরায় ব্যাপক জলাবদ্ধতার শিকার হয়। এই জলাবদ্ধতা নিরসনে আমরা একেবারে লেগে থেকে আমরা এই জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা প্রচেষ্টা চালাবো। তৃতীয় হলো যে আমাদের রাস্তাঘাটের যে অবস্থা, রাস্তাঘাট ভাঙাচোরা রাস্তা, সরু রাস্তা, এগুলো সংস্কার করা, উন্নয়ন করা, প্রশস্ত করা, এগুলো। তারপরে ব্যাপকভাবে স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে গিয়েছে, সবাই একটাই দাবি যে অবকাঠামো উন্নয়ন। অর্থাৎ এই দিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। সেইসব দিকে আমরা এভাবে প্রশাসনিক হয়রানি এটা যাতে না হয়, এই জন্য আমরা প্রশাসনকে যেন তারাপদরার জনগণ, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীরা যেন সেবা দিতে পারেন, জনগণ যেন সেবা পেতে পারে। এক্ষেত্রে আমরা বিজয়ী হই। প্রশাসনের ভাইদের সঙ্গে আমরা বলবো, পরিবেশন করবো, এবং এটা যে একটা মানে জনকল্যাণমূলক কাজ, মানব কল্যাণমূলক কাজ, এটা আমরা বোঝানোর চেষ্টা করব এবং ইনশাল্লাহ আমরা পারবো, আমরা আশাবাদী। আমার শেষ প্রশ্ন হচ্ছে যে আরেকটা বিষয় যে মাদক মুক্ত, এই যে আমাদের তরুণ সমাজে ব্যাপক আকারে মাদকে মানে পেয়ে যাচ্ছে। আমি বিভিন্ন স্কুলে গিয়েছি, সেখানে আমাকে বলছে যে পাশে মানে 4-5-এর ছেলেপিলেরাও নাকি গাঁজা খায়। এই জন্য এই ব্যাপকভাবে এই মাদকাসক্ত থেকে আমাদের এলাকাকে সেভ করার জন্য আমার কাছে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলেছে বিএনপি সরকার, আপনারা আসলে এই ক্ষেত্রে কি বলবেন? আমাদের
আমাদের বক্তব্য হলো এ পর্যন্ত আমাদের দেশ স্বাধীনের পর থেকে বা দেশ স্বাধীনের আগ থেকে আমরা ওয়াদার রাজনীতি দেখছি, কিন্তু কোন সরকার ওয়াদা পালন করতে পারবে? আমি বেশি দূর বলবো না, পিছনের সরকারের কথাটাই বলি। 10 টাকা কেজির চাল, ঘরে ঘরে চাকরি, বিনা পয়সায় সার, এসব চটকদার স্লোগান তো আমরা অতীতেও দেখছি। এটাও একটা স্লোগান, এটাও একটা সামনে একটা জনগণকে মানে প্রভাবিত করার জন্য তাদের এই কৌশল, এটা একটা নিছক কৌশল। এটা আমি মনে করি এগুলো থেকে আমাদের পাড়া মানুষ প্রভাবিত হবে না বলে আমার বিশ্বাস। আমি একটা বলি, সবচেয়ে বর্তমান সময়ে বাংলাদেশের আলোচিত বিষয় হচ্ছে জুলাই আন্দোলন। এই কয়েকদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই যে জুলাই আন্দোলনে যে নেতৃত্ব দানকারী যে দল এনসিপি, জামাত ইসলামের সাথে জোটে এসেছেন, এক্ষেত্রে আপনাদের ভোটের মাঠের প্রভাব কেমন হতে পারে? জুলাই আন্দোলনে যারা আন্দোলনের নেতৃত্ব দিল ছাত্ররা, তারাই তো পরে এসে দল গঠন করেছে, তো তাদের তো একটা নৈতিক প্রভাব জনগণের উপরে আছে। তো জামাত ইসলামীও তো সেই সময় আন্দোলনের সঙ্গে আমরা একত্র ঘোষণা করেছিলাম, আমরা কাজে কর্মে ছিলাম, সেই কারণে ঐক্যবদ্ধ একটা শক্তি জামাত ইসলামী এনসিপির শক্তি ইনশাল্লাহ জনগণে ব্যাপকভাবে পজিটিভলি নেবে। এবং আশা করি যে জুলাই সনদ যেটা হা ভোটে, এটা আমি তো মনে করি যে সরকার 99% ভোটে ইনশাল্লাহ উত্তীর্ণ হয়ে যাবে। আর জনগণের একটা প্রভাব এটা ব্যাপক আকারে আসবে। আমি মনে করি আগামী নির্বাচনে এর প্রভাব আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে বলতে পারি বিপুল ভোটের ব্যবধানে ইনশাল্লাহ বিজয়ী হবো। তারা বলার ইতিহাস তাই বলে। ঠিক আছে। বাংলাদেশে এ পর্যন্ত যে কয়টি ফেয়ার ইলেকশন হয়েছে, কলারোয়ার মাটিতে জামাতের বাইরে কেউ সংখ্যাগরিষ্ঠতা নেই। এবার সেটা নতুন রেকর্ড হবে ইনশাআল্লাহ। এবং আমাদের 4 জন এমপি নির্বাচিত হবে। সাতক্ষীরা 50 বছরের সামনে দেন। বঞ্চিত সাতক্ষীরা, অথচ জাতীয় অর্থনীতিতে আমরা সর্বোচ্চ যোগান দিয়েছি বাংলাদেশের প্রেক্ষাপটে। সেক্ষেত্রে আমরা সাতক্ষীরার 4 জন সংসদ সদস্য সবাই উচ্চশিক্ষিত, স্বশিক্ষিত, মেধাবী, চৌকুস, ট্যালেন্ট, সিনসিয়ার অ্যান্ড অনেস্ট। আমরা আশা করি তাদের সম্মিলিত প্রয়াসে সাতক্ষীরার 54 বছরের বঞ্চিত যেসব বিষয় আছে সব আদায় করা হবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশে সৎলোকের শাসন প্রতিষ্ঠা হবে, এটাও আমরা আশা করি। সেই জন্য সুন্দরবনের পর্যটন কেন্দ্র, সুন্দরবনের বিমানবন্দর, যশোর থেকে সুন্দরবন পর্যন্ত রেল লাইন, সাতক্ষীরার কৃষি বিশ্ববিদ্যালয়, হোমরা বন্দরের সম্প্রসারণ ইত্যাদি সাতক্ষীরার সামগ্রিক উন্নয়নে জামাতের 4 জন এমপি সম্মিলিতভাবে